অবশেষে যাবতীয় বিতর্কের অবসান। চাকদা থেকে সোদপুর অবৈধ সম্পর্কের ঘটনায় ক্লাবের হস্তক্ষেপে অবশেষে মিলল সুরাহা। গত রবিবার ফের আরও একবার সংবাদ মাধ্যমের চর্চার শিরোনামে উঠে আসলো সোদপুরের জয়প্রকাশ নগর। ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী প্রতিবেদনের মধ্য দিয়ে আপনারা অবগত হয়েছিলেন যে চাকদা এবং সোদপুরের অবৈধ সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে যে নাটকীয় মোড় দেখা গিয়েছিল তা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং চর্চার কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে ক্লাবের হস্তক্ষেপে গত রবিবার পুনরায় উভয় পক্ষকে নিয়ে এই সমস্যার সমাধানার্থে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চাকদার বাসিন্দা তথা অভিযোগকারিণী সানিমা খাতুন মোল্লা এবং অভিযুক্ত পিঙ্কি দাস সহ তার মা বাবা। যদিও অভিযোগকারিণী সানিমা খাতুন মোল্লা উক্ত সভাতে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না অপর অভিযুক্ত অর্থাৎ তার স্বামী মসিয়ার মোল্লা। দীর্ঘ টালবাহানার পর ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসীদের সম্মিলিত সিদ্ধান্তের মধ্য দিয়ে অভিযুক্তের পরিবারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে কোনো প্রকারেই অভিযুক্ত পিঙ্কি দাস আর কখনোই তাদের ওই পাড়া তথা নিজ বাসভবনে প্রবেশ করতে পারবেন না। অবিলম্বে তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের পরিবারের ওপরেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং এই সকল যাবতীয় সিদ্ধান্ত লিখিত আকারে অভিযুক্তের পরিবারের স্বাক্ষরের সাথে গ্রহণ করেন ক্লাব কর্তৃপক্ষ এবং একই সাথে স্মার্ট বার্তার মুখোমুখি হয়ে তারাও আশ্বাস দেন যে আগামী দিনে এই ধরনের কোনো অসামাজিক ঘটনা ওই এলাকায় তারা মেনে নেবেন না। এমনকি এই ধরনের কোনো ঘটনা ঘটলেও তারা যাবতীয় দিক পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের। আমরা জেনেছি, দেখেছি একটা মেয়ের নিজের সংসার ধ্বংস করে আরেকটি সংসারকেও ধ্বংস করছে। তার একটি বাচ্চা আছে, তার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তো এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা আলোচনা করে দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম এই পিঙ্কি দাসের বাবা মায়েরও ইন্ধন রয়েছে। অতএব এই ধরনের কোনো মেয়েকে আমরা আমাদের পাড়ায় আর থাকতে দেব না। এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত, আমাদের সুখচর জয়প্রকাশনগর সেবা সংঘের এবং পাড়ার সংঘে ছাড়াও পাড়ার বয়স্করা এসেছেন, তাদেরও মতামত এটা। কারণ একটা নষ্ট হয়েছে, একটার জন্য আমরা আরও 5টা মেয়ের নষ্ট করতে দিতে চাই না। কারণ এর দেখা দেখি আরও 2-1টা খারাপ হতে পারে, সেইটা যাতে না হয় তার জন্য। এর যখন বিয়ে হয়ে গেছে তো আমাদের পাড়ার নয়, পাড়ার মেয়ে ছিল, কিন্তু এখন এখানে বাপের বাড়িতে এসে আশ্রয় নেবে আর বাপ মায়ের প্রশ্রয়ে কাজ করে যাবে, এটা আমরা হতে দিতে পারবো না। অতএব আমরা বলেছি ওকে এখানে রাখতে দেব না, থাকতে পারবে না। এর পরেও যদি ওর বাবা মা এখানে আশ্রয় দেয় তাহলে আমরা আইনানুগভাবে ওর বাবা মা সমেত আমাদের পাড়া থেকে উঠে যেতে যাতে হয় তার ব্যবস্থা নেব। তো আজকে যে এই যে সিদ্ধান্ত আপনারা নিলেন, সমস্ত কমিটির সদস্যরা এখানে রয়েছিলেন, তো আপনার কি মনে হয় যে এই ধরনের ঘটনা কতটা অনভিপ্রেত? যেখানে একটা সংসার রয়েছে, সেই সংসারের মধ্যে অন্য একজন তিনি নিজে ঢুকে পড়ছেন এবং সর্বোপরি তার অশ্লীল বিভিন্ন ধরনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তো এই বিষয়টা আদৌ কি কাম্য ছিল বলে আপনার মনে হয়? কখনোই না। যেটা আমি প্রথমে বলেছি, এটা খুব দুঃখের এবং কষ্টের। আমরা কেউ যেন, আমাদের পাড়ার মানুষের মাথাটা তো হেট হয়ে গেছে। এই কারণে এই রকম তো আর কোনো দিন ঘটেনি, কোনো দিন হয়নি। এই জয়প্রকাশনগরের নামে যে ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে গেল, এটা তো আমাদের লজ্জা। আমরা তো রাস্তায় চলতে গেলে মাথাটা তো উঁচু করে আর চলতে পারবো না। ভবিষ্যতে যাতে আমাদের জেনারেশনটাও নষ্ট না হয় তার জন্য আমরা
এই ব্যবস্থা নিয়েছি, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা আমরা নেব। একই সাথে অভিযোগকারিণী সানিমা খাতুন মোল্লাকেও তারা আশ্বস্ত করে বলেন যে আগামী দিনে যাতে তিনি পুনরায় এই সমস্যা নিয়ে ওই এলাকায় আর উপস্থিত না হন এবং যদি তিনি চান তাহলে প্রয়োজনে তাকে যাবতীয় আইনি সহযোগিতাও করবেন বলে জানান ওই এলাকার ক্লাব কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে ক্লাবের আরও এক অন্যতম সদস্য আমাদের জানান যে খুবই অশ্লীল জিনিস একটা, তার একটা সংসার আছে, তার একটা পুত্র আছে, ওরও একটা পুত্র আছে, সংসার আছে, তা সত্ত্বেও একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়েছে, যার জন্য আপনাদের নিউজ চ্যানেলে এটা প্রচার পেয়েছে। তাতে আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের পাড়ার নামটা উঠেছে। আমি তো চাইবো না আমার পাড়ার নামটা এরকমভাবে উঠুক, খুব বাজে লাগছে আমাদের। তার মধ্যে তার সঙ্গে অত অশ্লীল ছবিও প্রকাশ্যে এসছে। তা আমরা চাইবো এরকম থাকলে আগামী আরও আমাদের পাড়ার বাসিন্দারা দেখবে, শিখবে। তার থেকে প্রথমেই এই জারকে ভেঙে দেওয়া উচিত। সেই জন্য এই কঠোর পরিস্থিতিতে এসছি। ক্লাবের মেন সেক্রেটারি থেকে পারমিশন নিয়েছি, আমি সহ সেক্রেটারি, উনি আমাকে অনুমতি দিয়েছে, তুই যা ডিসিশন নিবি এতেই সবাই সম্মতি। এবং আমার যারা সহকর্মী বন্ধুরা, ক্লাবের আরও কমিটির সভাপতি, কেসিয়ার, বাকি সদস্যরা সবাই অনুমতি দেওয়াতে আমি এইটাই নিয়েছি, তাতে যেন ভবিষ্যতে এরকম কাজ কেউ এই পাড়ার করার পরিকল্পনাই না আনে। পাশাপাশি এই আশ্বাস বাণীর পর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে অভিযোগকারিণী সানিমা খাতুন মোল্লা জানান তিনি ক্লাবের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি এবং আশাবাদী। তবে আগামী দিনে যদি আবারও এই ঘটনা ঘটে তবে তিনি ওই ক্লাবের সহযোগিতায় আরও বড় পদক্ষেপ নিতেও রাজি আছেন। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সানিমা খাতুন মোল্লা জানান, এটা খুবই ভালো একটা কাজ করছে দাদারা। দেখেন, আমার পরিবারটা, আমার সংসারটা আমার চোখের সামনে ভেঙে যাচ্ছে। এর থেকে যে দাদারা সিদ্ধান্ত নেয়, ক্লাবের মেম্বাররা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভালো। আমার সংসারটা যেমন ভেঙে যাচ্ছে, একজনের সংসার বাঁচানো মানুষের কর্তব্য। সেখানে ওর বাবা মা আর ও থেকে পুরো সংসারটা আমার আজকে প্রায় 3.5 বছর ধরে ভাঙছে একভাবে। শুধু আমি মাথা গরম না করে কোনো উল্টোপাল্টা ডিসিশন নিইনি। অন্য আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, হয় সে সুসাইড সে করতোই, মানে আমার ওপর দিয়ে যতটা অত্যাচার যায়। সেখানে দাঁড়িয়ে দাদারা যেটা সিদ্ধান্ত নিয়েছে খুবই ভালো, আমি খুবই সন্তুষ্ট, তাদের প্রতি আশা রাখতে। হ্যাঁ আশা রাখছি। এবার দাদারাও মানে ক্লাবের সদস্যরা আমাকে আশ্বাস দিয়েছে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তারা আমার সমস্ত কিছু সহযোগিতা করবে। এবং আইনি দিক থেকে তো তারা আপনাকে একটা ভরসা দিলেন, সেটাতে কতটা ভরসা? আমি খুবই ভরসা পাচ্ছি। এবার আমি এখন এখান থেকে আমি যে স্ট্যাম্প পেপারটা নিয়ে এসেছি ওটাতে লিখে দেবে যে আমি ওর সঙ্গে আর কোনো দিন এই সম্পর্কে জড়াবো না। এটা পেলে আমি আরও বেশি মানে খুশি হব। এতদিনের যে লড়াই সেটা কি কোথাও আজকে গিয়ে একটু একটা পজিটিভ দিক মনে হয়? হ্যাঁ, মানে আপনার দিক থেকে হ্যাঁ, আজকে একটু স্বস্তির নিঃশ্বাস মনে হচ্ছে। একদমই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যেটা মানে এর আগে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা বলতেই পারি। এবং এতৎকালের কোনো ক্লাব এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের কাছে অন্তত খবর নেই। তো এই যে ক্লাব সংগঠনের ভূমিকা এবং পাড়ার মধ্যে যে একটা বদনাম, যেটা তারাও বললেন, এবং সেই জায়গা থেকে আপনি একজন মহিলা, তো এটা কি মনে হয় মহিলা হিসাবে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? পাড়ার এলাকার তো একটা বদনাম, পাড়ার এলাকার বদনাম। দেখেন, এরকম ধরনের মেয়েরা মানে কারোর যদি সাপোর্ট না পায় মেন্টালি, দেখেন যদি বাড়ির থেকে সাপোর্টটা না করতো ও কিন্তু এত দূর এগিয়ে যেত না, ও পিছিয়ে আসতো। ওর নিজের সংসারটা, নিজের হাজব্যান্ডকে ছেড়ে, নিজের একটা বাচ্চাকে ছেড়ে, ওর বাচ্চাটা 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বাবার কাছে, মেয়েটা নিয়ে এখানে এসছে। মা বাবার উচিত ছিল সংসারটাকে গুছিয়ে দাও, না তুমি ওই সংসারটা করো, আমার বাড়িতে তোমার কোনো স্থান নেই। তাহলে ও কিছুটা সংযত হতো। আমি অনেকবার ওর বাবা মাকে জানিয়েছি যে এটা হচ্ছে, এটা করছে, কিন্তু কোনোভাবেই ওরা আমাকে কোনো মানে সহযোগিতার হাত বাড়ায়নি। উল্টে বড় মেয়েকে ইন্ধন জুগিয়েছে যে না এটা ঠিক হচ্ছে। এখনও পর্যন্ত ও যে আমার হাজব্যান্ডকে ফোনটা করেছে, ক্লাবকে জানিয়েছে? জানায়নি। আমি তুললাম বলে কথাটা ক্লাব জানতে পারলো, আর ও নিজে স্বীকার করলো পরে। এখন দেখার
এত কিছুর পরেও আদতে কি সত্যিই মিলবে সুরাহা? সত্যিই কি তিনি পেলেন সঠিক বিচার? উত্তর দেবে কেবল সময়।